আছে মাওলারি দরবারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে আল্লাহ তোমারি দরজার ফকির তোমারি দরবারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি মাহফিলে আসিবার কথা ছিল নিয়া নেকের বোঝা ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসিবার কথা ছিল নিয়া নেকের বোঝা হাইরে কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে হয় না কেন অসীম পাপী মহাগুনেগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। একবার আমরা সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হয় না কেন অসীম পাপী, হয় না কেন অসীম পাপী মহাগুনেগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মোরে কি বাজি গাছিবে আল্লাহ তোরে তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে তোমারি দরজার ফকির তোমারি মাহফিলে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। এ বাপজান এবার বলতে শুরু করে দিলাম, নবীজি আমার বলেছেন উম্মাত উম্মতিরা তোমরা যেখানে থাকো না কেন তোমাদের রবের ভয়কে তোমাদের রবকে ভয় করে চলো, মনের মনিকোটায় তোমরা আল্লাহর ভয় রাখো রে। একজন কবি বলেছেন ইদা মা খালাউতাদ দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিব। একজন আরবি কবি বলেছেন এই আল্লাহর গোলামেরা তোমরা শুনে নাও, শুনে নাও, তুমি তোমার জীবনে যদি কোনো জায়গায় কোনো নির্জনে চলে গেছো, নির্জনে আছো, একাকী আছো, কেউ তোমারে দেখে না, এমন সময় তো এমন সময় তুমি একাকী তুমি নির্জনে আছো, তোমাকে কেউ দেখার নাই রে উম্মা, দেখায় না দেখার নাই রে আল্লাহর গোলাম, তুমি একাই আছো, তুমি লোকালয়ে নয়, তুমি একাকী আছো, নির্জনে আছো, একটা ঘরের ভিতরে আছো, রুমের ভিতরে আছো, একাই আছো, সেই জায়গায় তুমি এটা মনে করো না যে আমি এই জায়গায় একাই আছি, যা মন চাইবে তাই আমি করব। এটা কখনো তুমি ভেবে নিও না যে আমি একাই। তিনি বলতে চাইছেন রে আল্লাহর গোলামেরা তুমি সে সময় এটা মনে করো যে আমি এখানে একা নই, আমাকে একজন দেখনেওয়ালা আছেন, তিনি হলেন কে বলেন ওয়ালাকিন কুল আলাইয়া রাকিব। হে আল্লাহর গোলাম তুমি এটা মনে মনে ভেবে রাখো, আর তুমি এটা সর্বক্ষণ মনে রাখো যে আমাকে একজন দেখনেওয়ালা সর্বক্ষণ উপস্থিত আছেন, বিরাজমান আছেন আরশে আজিমের উপরে, তিনি আমাকে দেখছেন, প্রত্যক্ষ করছেন। অতএব রে আল্লাহর গোলামেরা তুমি জীবনে কখনো নিজেকে একা মনে করো না যে আমি একাই আছি, যা মন চাইবে তাই করব। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে না, নির্জনে আল্লাহকে ভয় করবে না, লোকালয়ে আল্লাহকে ভয় করবে না, নির্জনে আল্লাহকে ভয় করবে না, নির্জনে হারামের সঙ্গে জড়িত হয়ে যাবে, তার অন্যান্য নেকের কাজগুলি আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিয়ামতের মাঠে ধুলিকণার নয়, তার অন্যান্য নেকিগুলিকে বরবাদ করে দেবে। হাদিসটা শুনেন, নির্জনে আপনি আছেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় না করে যদি আপনি হারামে লিপ্ত হয়ে যান,
হারামে লিপ্ত হয়ে যান, যে কর্মকে, যে খাবারকে, যে কাজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটা রাখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন, তাতে যদি আপনি একাকী নিজেকে ভেবে সে হারামে লিপ্ত হয়ে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন আপনার জীবনের আমল, অন্যান্য আমলগুলিকে আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। বিশ্বনবী বলেছেন, তাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সে হাদিসের রাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, আমি আমার উম্মতের মধ্যে কিছু এমন লোক সম্পর্কে আমি অবগত, যারা কিয়ামতের দিন আসবে আল্লাহর নিকটে, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমতালা জিবালি তিহামাত বাইদান। বিশ্বনবী বলেন, রে উম্মত উম্মতেরা শুনে নাও, আমি আমার উম্মত উম্মতীদের মধ্যে কিছু লোক সম্পর্কে আমি জানি। আমার উম্মতের ভেতরে কিছু লোক কিয়ামতের দিন তারা নেকি করবে, অন্যান্য নেকিগুলি করবে, নেকির বোঝা নেকিগুলি তারা কিয়ামতের দিন নিয়ে উপস্থিত হবে। তাদের নেকিগুলি যেন চকচক করে জ্বলবে, চকচক করবে, আলোর মতো যেন কিরণ ছড়াবে। বিশ্বনবী বলেছেন, তেহামা পর্বত, আরবের মাটিতে তেহামা পর্বত রয়েছে। ওই তেহামা পর্বতগুলি দূর থেকে মনে হবে যে সেখানে লাইট জ্বলছে, সেখানে যেন লাইট জ্বলছে, ইলেকট্রিক বাল্বের আলো সেখানে রয়েছে। অ্যাকচুয়ালি সেখানে সেই রকম নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত, দূর থেকে দেখলে সে পাহাড়গুলি যেন দূর থেকে দেখে মনে হচ্ছে জ্বলছে। নবীজি বলেন, ওই তেহামা পর্বতের নাই, তাদের নেকিগুলি কিয়ামতের মাঠে চকচক করে জ্বলবে, আলো ছড়াবে, কিরণ ছড়াবে। বিশ্বনবী বলেন, আমসাল জিবালে তিহামাত বাইদান ফায়াজালুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের নেকিগুলিকে তিনি কি করবেন, ধুলি কণার নাই সবকে উড়িয়ে দেবেন, বরবাদ করে দেবেন, কোনো কাজে আসবে না। এত বড় কথা। এইরকম হতভাগা কারা? একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, তাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু। ওগো দয়ার নবী, ওরা কারা? ওই হতভাগা কারা হবে যে তারা তাদের নেকি নিয়ে কিয়ামতের দিন উঠবে গো নবী, আর তাদের নেকিগুলিকে আল্লাহ তাআলা হাওয়াতে উড়িয়ে দেবে। যেমন আজকে পার্থিব জগতে আমরা দেখতে পাই, যখন ঝড় তুফান চলে আসে সব যেন উড়তে শুরু করে দেয়, ধুলাবালিগুলি যেন উড়ে যায়, ছাইগুলো উড়ে যায়, উড়তে দেখতে পাই। কিয়ামতের দিন তাদের আমলগুলিকে উড়িয়ে দেওয়া হবে, কোনো কাজে আসবে না। নবী গো, এরা কারা হবে? ওই হতভাগা কারা যাদের আমলগুলিকে আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। নবী গো, আমাদের সামনে খুলে খুলে আপনি বর্ণনা করে দেন, ভালো করে আমাদেরকে শুনিয়ে দেন। ওগো নবী, আমরা না জানার কারণে যদি আমরা সেই গুনাহ করে বসে আর ওই পাপের কারণে তাদের যদি অন্তর্ভুক্ত আমরা হয়ে যাই, ওই সমস্ত হতভাগাদের দলে আমরা যদি হয়ে যাই, বরবাদ হয়ে যাব গো নবী। আপনি আমার জন্য, আমাদের জন্য খুলে বর্ণনা করে দেন। নবীজি আমার বলেছেন, রে আমার সাহাবী শুনে নাও, এ উম্মত উম্মতিরা, ওরা কেউ নয়, ওরা তোমাদের ভাই, তোমাদের মধ্যকার। তোমরা যেমন রাতে নামাজ পড়ো, তারাও নামাজ পড়ে, তোমরা যেমন রোজা রাখো, তারাও রোজা রাখে, তোমাদের মতোই তোমাদের ভাই। কিন্তু শুনে নাও, তারা হবে এমন লোক, যখন তারা নির্জনে যাবে রে, নির্জনে একাকী যখন তারা যাবে, ওই সময় তাদের সামনে
কোন হারাম জিনিস যদি তাদের সামনে চলে আসে তাহলে ওই হারাম থেকে নিজেকে বাঁচাতে পারবে না, ওই হারামে লিপ্ত হয়ে যাবে, হারামে লিপ্ত হয়ে যাবে। যারা আল্লাহকে ভয় করবে না, নির্জনে আল্লাহকে ভয় করবে না, হারামের সাথে জড়িত হয়ে যাবে। আল্লাহ তাআলা যে সমস্ত কর্মকে হারাম করেছেন, যে সমস্ত খাবারকে হারাম করেছেন, সেগুলিতে লিপ্ত যারা হয়ে যাবে, এদের অন্যান্য আমলগুলিকে বরবাদ করে দেওয়া হবে। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই উম্মাত উম্মতিরা, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় মনের মনে কোঠায় রাখো, আল্লাহকে সদা সর্বদাই ভয় করো। তোমার জীবনের সমস্ত আমল ঠিক হয়ে যাবে। তোমাকে নিজেকে তুমি গুনাহ থেকে বাঁচাতে পারবে, নিজেকে পাপ থেকে বাঁচাতে পারবে। আর যারা আল্লাহকে ভয় করে পার্থিব জগতে চলবে, আমার রব তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রে আল্লাহর গোলামেরা শুনে নাও, আমার রব, আপনার রব, সারা বিশ্বের মাবুদ, মহান স্রষ্টা রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়িয়ে তাকে হিসাব দিতে হবে, জীবনের সমস্ত আমলের হিসাব দিতে হবে, জীবনের সমস্ত টাইমের হিসাব দিতে হবে, এই ভয়টা যে অন্তরে রাখলো রে, এবং তার নফসকে, তার বডিটাকে, তার মনে যেটা চেয়েছে সেটা থেকে সে বাঁচালো। মনে চেয়েছে নামাজ পড়বো না, কিন্তু রবকে ভয় করে সে নামাজ পড়তে মসজিদে ঢুকে গেছে। তার মনে চেয়েছে যে আমি রমজান মাসের রোজা রাখবো না, কিন্তু রবের ভয় তার অন্তরে ঢোকে, সে রমজান মাসের রোজা পালন করেছে। তার মন চেয়েছে আমি ব্যভিচার করে বেড়াই, তার মন চেয়েছে অনেক কিছু চেয়েছে, তার মনে অনেক কিছু চেয়েছে, ব্যভিচার করতে চেয়েছে, কিন্তু রবের ভয় তার অন্তরে ঢুকে গেল যে পরকালে হিসাব দিতে হবে। সেখান থেকে সে নিজেকে বাঁচিয়ে নিল। মনে যা চেয়েছিল, মনটা আমার আপনার সদাই চাই সুবিধাবাদ জিন্দাবাদ, মন চাই সুবিধার কাজ করতে। আল্লাহর নবী বলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যে বান্দা তার মনের পায়রবি না করে আমি রব আমার পায়রবি করলো, আমার হুকুমকে মেনে চললো, আমার ভয়কে অন্তরে রেখে কিয়ামতের মাঠে আমার সামনে দাঁড়িয়ে তাকে হিসাব দিতে হবে, এই ভয়কে রেখে যে ব্যক্তি দুনিয়ার বুকে চললো, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রে গোলামেরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তার জন্য ঘোষণা করে দিলাম, সেই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জান, আল্লাহর রব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমার আপনার রব, যে আমার আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, সেই জান্নাতের অধিকারী আমরা হতে চাই না বলেন? চাই? মনে হয় চাই না। চাই। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার জান্নাতের অধিবাসী বানিয়ে দিও। আল্লাহ হে রব্বুল আলামিন, আমাদের নসিব করে দিও, আমাদের উত্তরাধিকারী তুমি বানিয়ে দিও। তাহলে রবের জান্নাতের উত্তরাধিকারী কারা হবে, এই আয়াতটা একটু বলে দিয়ে আমি আপনাদের কাছে একটু হাত পাতাবো। এই আয়াতটা শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এ গোলাম শুনে নাও, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের উত্তরাধিকারী, জান্নাতের মেহমান কারে বানাবো, জান্নাতের ভাগ পেয়ে পাবে, জান্নাতের ওয়ারিস কে হবে, জান্নাতের উত্তরাধিকারী হবে রে, উত্তরাধিকারী কে হবে? আমার আল্লাহ বলেন, আমার বান্দাদের ভেতর থেকে
শুধু সকলকে নয়, আল্লাহ কানে ছেটে দিয়ে বলছেন মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে, বান্দাদের মধ্য থেকে মান কানা তাকিয়া, যেই ব্যক্তি তাকওয়াওয়ালা হবে, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহকে ভয় করে চলবে, গুনাহ এবং তার মধ্যখানে আল্লাহর ভয়কে আড়াল হিসাবে রেখে দুনিয়ায় চলবে, আমার আল্লাহ বলেন বান্দা আমি তাকে জান্নাতের মেহমান বানাবো, জান্নাতের উত্তরাধিকারী হবে সে, যে আমার প্রকৃত বান্দা হবে। তাহলে জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে রবের গোলামি করতে হবে নাকি? তাহলে আল্লাহর গোলামি আমি আপনি করব, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় মনের মণিকোঠায় রেখে, আল্লাহর ভয়কে মনের মণিকোঠায় রেখে আল্লাহর গোলামি আমাকে আপনাকে করতে হবে, ইবাদত করতে হবে। ইবাদতের অনেক ভাগ রয়েছে, অনেকগুলি ইবাদত রয়েছে, ইবাদতের ভিতরে অনেকগুলি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ নিষেধ করেছেন। তার ভেতরে একটা ইবাদত আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কি দান ও খয়রাত, এটা একটা ইবাদত। সাদকা এটা একটা ইবাদত। এই ইবাদত কি দিয়ে হয়? আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে যে অর্থ দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ দিয়ে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দান করে ব্যয় করে আমি আপনি আপনার নিজের সম্পদ গোছিয়ে নেব, শুধু রবের উদ্দেশ্যে, রবের সন্তুষ্টি অর্জনের জন্য আমি আপনি রবের দেওয়া অর্থকে রবের পথে ব্যয় করব, এটা হচ্ছে ইবাদত। আর এই ইবাদতের ক্ষমতা কতটা বিশ্বনবী বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। এই উম্মতিরা, যদি তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা যদি সাদকা করো, দান করো, তোমরা যদি দান ও খয়রাত করো, তাহলে এতে তোমাদের কি লাভ হবে? দানকারী যারা, তাদের কবরের আযাবকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, কবরের আগুনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিভিয়ে দেবেন দানের বিনিময়ে, এই ইবাদতের বিনিময়। যে ব্যক্তি দান করবে, তার আত্মীয় স্বজন মারা গেছে, মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তাদের কবরে কি, তারা কি হালাতে আছে আমি আপনি তো জানি না। বিশ্বনবী বলেন যদি তারা পাকড়াও হয়ে থাকে, জাহান্নামের আগুন যদি তাদের কবরে দাও 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 করে জ্বলে, এই উম্মতিরা এই দানের বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কবরের আগুনকে নিভিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মুমিন রে, শুধু তাই নয়, কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে সূর্যটা যখন মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষ পাগল হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। মানুষ এতটা তাপমাত্রা মানুষকে লাগবে, সূর্যের তাপমাত্রা এতটাই হবে যে মানুষ তাদের ঘামে, যে যেমন গুনাহগার হবে, যে যেমন পাপী হবে, সে তেমন তার ঘামে হাবুডুবু খাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, সেই দিন এই উম্মতিরা যদি তুমি আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লিল্লাহিয়াত খুলুসিয়াত, আল্লাহর ভয় অন্তরে রেখে পরকালের জীবনটাকে সুখময় করার জন্য যদি তুমি আল্লাহর পথে দান করে থাকো, তাহলে সেই দান তোমাকে হাসরের ময়দানে সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না, দেবে না, তোমাকে ছায়া করে থাকবে। এ বাপজান, মা জননী, আজকে আমি আপনাদের সামনে কয়েকটা মিনিট আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি আল্লাহর নবীর মাদ্রাসার জন্য। আজকে এই জলসা মাদ্রাসা উন্নতি কল্পে যে জায়গায় কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়, এ বাবা, যে জায়গায় শিক্ষা দেওয়া হয় সেই জায়গারই একটা আমি ফল, কোনো এক এইরকম আপনাদের মতোই মাদ্রাসার একজন ছাত্র একদিন আমি ছিলাম, সেখান থেকে শিখেছি। আমাকে বহু ওস্তাদ শিক্ষা দিয়েছেন, তাদের কাছ থেকে কোরআন এবং হাদিসের কথা শিখেছি। আজকে আপনাদের সামনে আমি এই হতভাগা, খাকসার, গুনাহগার, আল্লাহর পাপী বান্দা, আমি আপনাদের কাছে এসে দুটো কথা বলতে পারছি। কিসের কারণে? এই নিজামিয়া মাদ্রাসাগুলোর জন্য। এই মাদ্রাসাগুলোর জন্য, এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেখবেন এমন একটা যুগ চলে আসবে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার লোকও থাকবে না। যদি একজন কেউ বলে, কিয়ামতের একটা নিদর্শন এটা হবে যে এমন হয়ে যাবে, এই শিক্ষা উঠে যাবে, একজন লা ইলাহা
ইল্লাল্লাহ পাঠ করবে, আর একজন জিজ্ঞাসা করবে ভাই তুমি এই কালেমাটা কোথায় শিখেছো? সে ব্যক্তি বলবে আমি এটা আমার দাদুকে বলতে শুনেছিলাম, আমার দাদুর দাদুকে বলতে শুনেছিলাম, সে এই কথাটা বলেছিল। আমার